হ্যালো বন্ধুরা, কিরম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ঝিঙ্গা ক্ষেতের আপডেট দেওয়ার জন্য। এই দেখো আমাদের ঝিঙ্গা ক্ষেতগুলো। এখন ঝিঙ্গা গাছগুলো অনেক ভাঙে গেছে। এটা হয়তো জুন মাস, এই কারণে অল্প ফলনটা কম, কড়াগুলো লাল হয়ে যায়। এই দেখো অনেক কড়া লাল হয়ে গেছে, হয়তো জুন মাসের কারণে কড়াগুলো লাল হইতেছে। এই দেখো একসাথে কয়টা কড়া লাল হয়ে গেছে। আমাদের নিচের ডুগাগুলো কাঠটা চাপা করে দিছি। এখন এক সপ্তাহ পরে উপরের পাতাগুলো কাটতে হবে। ক্ষেত মোটামুটি ছায়া গেছে জাংলা, এই দেখতে পাচ্ছ। আমাদের ক্ষেতে আর একটা সমস্যা, বেড়া দেওয়া সত্ত্বেও বেড়া ভাঙিয়া গরু চলে আসে। এই দেখো বড় বড় গরু, দেখো বড় বড় গরু চলে আসে, আর সেই ঝিঙ্গাগুলো খায় খায় নেয়। অনেক ঝিঙ্গা খাইছে। আমি কাটা কেটে নিচে ফালাই দিছি ঝিঙ্গাগুলো, খাওয়াগুলো। এই দেখো আরও কতগুলো রয়েছে, এগুলো কাটা কেটে ফেলাই দিব। সারা খেতে গরুটা ঘুরে ঘুরে বেড়াইছে। অনেক ঝিঙ্গা ফালাইছি কাইটে, কমসে কম 15-20 কেজি, 3 দিনে 15-20 কেজি ফালাইছি। এই দেখো ওইটা। আমার গাছগুলো কুকড়া লাগিয়ে গেছিল, এখন স্প্রে করে দিছি। কুকড়া ছাড়তেছে অল্প অল্প, এই দেখতে পাচ্ছ এখানে টুকাগুলো ছাড়তেছে, ওইদিকে কুকড়া নাই, এগুলো ঠিকই আছে, ছাড়তেছে। তোমরাও যদি কুকড়া ছাড়ার ভালো ওষুধ চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, আমি তোমাদের বলে দিব। আর একটা ভিডিওতে বলে দিব যে কোন ওষুধটা দিলে ভালো হয়। ওদিকে আমার কারকল ক্ষেত আছে আধা বিঘের মতো, ওই তো কারকল গাছ দেখতে পাচ্ছ। জাংলাতে উঠবে, এখন উঠছে, এখন জাংলা ছাবে। এই জায়গাতে অল্প ঝিঙ্গা আমার মায়ের গেছে। ঝিঙ্গা বোনার পরে বৃষ্টি আসছিল তো, এই জায়গাতে জ্বালাইতে পারে নাই। এই গাছগুলোও দুর্বল আছে, কারণ এই জায়গাতে অনেক জল বাজে, এখানে গাছগুলো দুর্বল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ গাছগুলো দুর্বল। এই তো এই জায়গাতে জল যাওয়ার জন্য একটা ড্রেন করে দিয়েছি বরাবর, এই দেখতে পাচ্ছ। ওই তো ওই ক্ষেত দিয়ে পার হয়ে গেছে ড্রেনটা, ওইদিকেও ড্রেন আছে। ড্রেনটা ওইদিকে জঙ্গল হয়ে গেছে অনেক, কিন্তু নিচ দিয়ে ড্রেন আছে দেখো। আরও একটা ব্যাপার দেখতে পারতেছ, আমাদের কৃষিকাজ কীভাবে করছে এটা দেখতেছ। নিচে বেগুন লাগাইছে আর উপরে ঝিঙ্গা, এক ক্ষেত থেকে 2 ফসল। ওই দেখতে পাচ্ছ।
ঠিক আছে বন্ধুরা, আমি আসে থাকবো রেগুলার এই চ্যানেলে নতুন নতুন আপডেট নিয়ে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবা যেন তো পরবর্তী আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এই দেখছো ডোগাগুলো নামে গেছে। আমি দেখছি অনেক মানুষে ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কেউ। সাবস্ক্রাইব করলে কী হবে? তোমাদের কোনো ক্ষতি হবে না, না আমারও কোনো ক্ষতি হবে না, লাভ এখানে সবারই হবে। আমি বলে দেবো যে কীভাবে কী করলে ক্ষেতগুলো অনেক বান্ধাইতে পারবা, ফলন লাগাইতে পারবা, এটি আমি তো বলবো না। আর তুমি আমাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমার ভিডিওটা দেখবা, তোমারও অনেক শিক্ষা হবো। ভিডিওটা দেখতে হয়তো জানতে পারবা, নয়তো নতুন নতুন তোমরা যদি ভিডিও দেখে দোকানে যাও বলতে পারবা এই ওষুধটা এই দাম, বা এই ওষুধটা তুমি নিজে চাই আনতে পারবা। তুমি সার দোকানে যাবা, নয়তো সার দোকানে যদি নিজে তোমার ওষুধ আর ইচ্ছা মতো দেয়, তাহলে তো তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে না। এত টাকা খরচ করার কী দরকার আছে? কারণ আমরাও তো ক্ষেত করতেছি না, আমাদেরও জানা আছে অনেক কোনটা কী দিলে ভালো হয়। আমরা অনেক দিন ধরে ক্ষেত করতেছি, এখানে জানিও যে এই ওষুধটা দিলে কোনটা কী কাজ করতেছে। যেটা কাজ না করবে সেগুলো ওষুধ তো আমরা নিব না, না যেগুলো কাজ করব সেগুলোই তো রেখে দিব। এখানে অনেক ওষুধ স্প্রে করে দেখছি, যেটা কাজ করে সেগুলোই তো আমরা রাখি, যেগুলো কাজ না করে সেগুলো ক্যান্সেল করে দিই, সেগুলো আর আনিও না দ্বিতীয়বার। আমরা দোকানে যে যাই, নিজে ওষুধগুলো মেডিসিনগুলো চাই আনি, তাদেরকে দিতে বললে তো তারা উল্টাপাল্টা অনেক দিয়ে দিবে, বিল উঠাবে অনেক, 2000 3000 করে বিল উঠাবে। ওরম বিল উঠালে তো আমাদের লাভ হবে না, না উল্টা লসই হবে। আমি যখন নতুন নতুন ক্ষেত করছিলাম না, তখন দোকান থেকে ওষুধ চাই আনছিলাম, আর 10,000 টাকার ওষুধ আনি না 2000 টাকা বাকি রাখছিলাম, সেই 2000 টাকা এখনও দিইনি, দিতে হবে। এখন যদি এই এখন যে ক্ষেত করতেছে এগুলোর থেকে লাভ করে তারপর সেগুলো দিতে হবে 2000 টাকা। আমি বললে দিছি পয়সা দিব, ক্ষেতগুলো আমি ঠিকঠাক করি, কিন্তু এখন সেই দোকান থেকে ওষুধও আনি না, কারণ অনেক ঠকাই দেয়। তারা জানতো তো জানি না যে এরকম ঘাটিয়ে ঘাটিয়ে ওষুধ দিত, ওইটা তো মাইনে নেওয়া যায় না, না এখন এখন তো নিজের ইচ্ছা মতো আনি না। এখন ঠিক আছে, এখন ফলনও অধিক হয়। কালকা ফলগুলো কাটছি, দেখো আজকে কত বড় বড় হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। আর একটা ভিডিও নিয়ে আসতে পারবো কয়েকদিনের মাঝখানে। সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা, আর পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবা যেন তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।